প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আসিফ আহমেদ আর তোমরা দেখছো গ্রামার গোল্ড। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন বছরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরে তোমরা সবাই নতুন বই পেয়েছো এবং আশা করি খুব মন দিয়ে পড়াশোনা করছো। নতুন বছরে নতুন বই পড়তে নিশ্চয়ই খুব ভালো লাগছে। তোমরা ইংলিশ ফর টুডে বইটিও নিশ্চয়ই পড়ছো। তোমাদের তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড রয়েছে। আমরা যদি এই ওয়ার্ডগুলো শিখতে পারি তাহলে আমাদের রিডিং পড়া যেমন সহজ হবে, তেমন কোনো টেক্সটের অর্থ বুঝতেও কষ্ট হবে না। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 3-র ইংলিশ ফর টুডে বই থেকে 6টি শব্দ শিখব। এই শব্দগুলোকে আমরা বলছি ওয়ার্ডস অফ দ্য উইক। প্রতি সপ্তাহে যদি আমরা 6টি করে নতুন শব্দ শিখি তাহলে বছর শেষে আমরা কয়টি শব্দ শিখতে পারবো জানো বন্ধুরা? আমরা অন্তত 300 শব্দ শিখতে পারবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে প্রতি সপ্তাহে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করা হবে এবং সেখানে তোমরা নতুন নতুন ওয়ার্ডস অফ দ্য উইক শিখতে পারবে। আজকের ওয়ার্ডগুলো নেওয়া হয়েছে ইউনিট 1 এবং 2 থেকে। চলো আমরা শব্দগুলো শিখি। আমাদের প্রথম শব্দটি হচ্ছে হ্যালো। হ্যালো। হ্যালো শব্দের অর্থ হচ্ছে এই, আরে অথবা হ্যালো। কারোর সাথে হঠাৎ দেখা হয়ে গেলে আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি। যেমন, আরে রাজু, কেমন আছো? যার ইংরেজি হচ্ছে হ্যালো রাজু, হাউ আর ইউ। আবার আমরা যখন টেলিফোনে কথা বলি, কথা বলার শুরুতেই হ্যালো শব্দটি ব্যবহার করতে পারি। যেমন, হ্যালো, মে আই স্পিক টু সালমা? হ্যালো, আমি কি সালমার সাথে কথা বলতে পারি? হাই। হাই শব্দের অর্থ হ্যালো শব্দের মতোই। হাই মানে এই, আরে। তবে হাই শব্দটি পরিচিত মানুষ অথবা বন্ধু বান্ধবদের সামনে বলা ভালো। হাই শিলা, হাউ আর থিংস? আরে শিলা, সবকিছু কেমন চলছে? থ্যাঙ্কস। থ্যাঙ্কস। থ্যাঙ্কস শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ বা থ্যাংক ইউ। কেউ যদি তোমাকে কিছু দেয় অথবা কারো কাজে খুশি হয়ে যদি তুমি তাকে ধন্যবাদ জানাতে চাও, তুমি থ্যাংক ইউ বলতে পারো, আবার থ্যাঙ্কসও বলতে পারো। যেমন, কেউ যদি তোমাকে ফুল উপহার দেয়, তুমি খুশি হয়ে বলতে পারো থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুলগুলোর জন্য ধন্যবাদ। ওল্ড। ওল্ড। ওল্ড শব্দের অর্থ বৃদ্ধ। His father is very old. তার বাবা খুব বৃদ্ধ। তবে ওল্ড শব্দটি কারো বয়স বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন, হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? স্টুডেন্ট। স্টুডেন্ট। স্টুডেন্ট অর্থ ছাত্র অথবা ছাত্রী। কেউ যদি তোমাকে বলে হোয়াট আর ইউ, অর্থাৎ তুমি কি করো, উত্তরে তুমি বলতে পারো আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমাদের সব শেষ শব্দটি হচ্ছে টিচার। টিচার। টিচার শব্দের অর্থ শিক্ষক। কেউ যদি তোমাকে প্রশ্ন করে হোয়াট ইজ ইয়োর ফাদার, আর তোমার বাবা যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে তুমি উত্তরে বলতে পারো মাই ফাদার ইজ আ টিচার। মাই ফাদার ইজ আ টিচার, অর্থাৎ আমার বাবা একজন শিক্ষক। বন্ধুরা, আশা করি আজকের শব্দগুলো তোমরা শিখে ফেলেছ। যদি সম্ভব হয় ভিডিওতে দেখানো সেন্টেন্সগুলো মুখস্থ করে ফেলো, কারণ এই বাক্যগুলো মুখস্থ করলে তোমাদের ইংলিশে কথা বলা অনেকটাই ইজি হয়ে যাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।